2024 সালের 2 দফা বন্যায় আবারও বিপর্যস্ত সিলেট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাটের প্রধান ও গ্রামীণ সড়কগুলো। চলমান বন্যায় জেলা সদরের সাথে উপজেলা সদরের এবং ইউনিয়নের সাথে উপজেলার সদরের যোগাযোগের প্রধান 3টি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে শালুটিকর গোয়াইনঘাট, সারিঘাট গোয়াইনঘাট, গোয়াইনঘাট কলেজ থেকে আলীর গ্রাম সোনারহাট পিরোজপুর সড়কের বেহাল অবস্থা। বানের পানির তীব্রতায় বেশ কয়েক জায়গায় বড় বড় ভাঙনের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা কোথাও পুরোপুরি বিচ্ছিন্ন, আবার কোথাও কোথাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। এ বিষয়ে গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন জানান, 2 দফা বন্যায় তার সদর ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বন্যা দুর্গত মানুষের জন্য ইজিপি প্রকল্প চালু সহ বিশেষ ধরনের সরকারি বরাদ্দের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আমার ইউনিয়নের যে ছোট ছোট গ্রামীণ রাস্তা যেগুলো আছে তার প্রায় 90 ভাগই রাস্তাঘাট পুরোটাই ডিসকানেক্টেড হয়ে গেছে। এখানে আমরা বছরে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখলাম যে এখন আগের মতো তেমন বরাদ্দ নেই। যে মাটি কাজের জন্য আমাদের 3টা প্রকল্প থাকে, একটা হচ্ছে টিয়া, কাবিটা এবং কাবিকা। এই 3টা প্রকল্পে আমাদের বছরে বরাদ্দ আসে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। একটা ইউনিয়নে এত বড় আয়তনে 10 থেকে 12 লক্ষ টাকার মাটি কাজ দিয়ে আসলে এই সিচুয়েশনে কিছুই করা যাবে না। আমি অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের গোয়াইনঘাটে কিন্তু আগে ইজিপিপি করে একটা প্রকল্প ছিল, যেখানে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা একটা ইউনিয়নে বরাদ্দ আসতো মাটি কাজের। তো আমাদের মাটি কাজের যাতে আমাদের এই এলাকা থেকে বিবেচনা করে মাটি কাজের জন্য ইজিপিপিটা যেন আবার চালু করা হয়, অথবা বিকল্প কোনো বন্যার্ত এলাকা হিসেবে বিকল্প কোনো বরাদ্দ যদি চালু করা যায়, যেটা দিয়ে আমরা মাটি কাজ করতে পারি। 10 থেকে 12 লাখ টাকা দিয়ে আসলে মাটি কাজের জন্য 1-2টা রাস্তা, ভালো রাস্তা হলে আমাদের 10 থেকে 12 লাখ টাকা কাজ হয়ে যাবে।